আসসালামু আলাইকুম। কেমন আছো আপুরা ভাইয়ারা? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো নিয়ে এলাম তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও। দেখতে 15টা রোজা তো আমরা কাটিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ দরবারও। 15 রোজা কেটে গেল। এদিকে রান্না বান্না সব কাজ করে ফেলছি। যাই বন্ধুরা, তার আগে একটা কথা বলি, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবা, আর লাইক কমেন্ট অবশ্যই ভালো ভালো কিছু কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা, এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা। আচ্ছা, যাই হোক, তো আজকে আমি কিন্তু এখানে একটা টক রান্না করতেছি। তো বন্ধুরা, কি বলবো, সত্যি কথা যে আমি যখন টকটা রান্না করছি না, দেখতে যতটা সুন্দর লাগছে, খাইতেও কিন্তু অসাধারণ লাগছে। আমি কিন্তু ইফতারি যদিও বানাইছি, আজকে কেন জানি মনটা চাইছে যে আমি একটু এই টক দিয়ে ভাত খাই। এরপরে পেঁয়াজও সাথে ছিল কিন্তু মুরগির মাংস। মুরগির মাংসটা একটু কালো কালো করে ভাজি করছি, কারণ এই ঝোল তো যেহেতু এখানে টক আছে, এজন্য বেশি একটা ঝোল ঝোল রাখবো না, শুকনো শুকনো ভাজি করবো। কারণ একটু ঝোল রাখলে আবার তোমাদের ভাইয়া খাইতে চায় না, তাই একটু এইভাবে ভাজি করলে মানে ও একটু খাইতে চায় আর কি, এই আর কি। আচ্ছা, যাই হোক বন্ধুরা, যেটা বলতে চাইছি, আমি একটা কথা শেয়ার করতে চাই, সেটা হলো আগে আমি একটা কথা ভাবছিলাম যে যারা ভিডিও বানায়, যারা এরকম প্ল্যাটফর্মে কাজ করে, তাদের মনে হয় কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো নাই, মানে প্রবলেম নাই। এই ধারণাটা আমার এখন আর নাই, আগে ছিল। এখন যখন আমি এই প্ল্যাটফর্মে কাজ করা শুরু করে দিচ্ছি, আসলে তা না। একটা ভিডিও বানাইতে সারাটা দিন সময় লাগে, বাচ্চা সামলাইতে হয়, পুরোটা ঘর সামলাইতে হয়, তার ভিতরে ভিডিওগুলো করতে হয়। দিন শেষে ভিডিওগুলো আবার এডিটিং করতে হয়, কোনটা রাখবো না, কোনটা ঠিক কোনটা ভুল, এগুলো সব কিছু যাচাই বাছাই করতে করতে অনেকটা সময় কেটে যায়। আসলে এটা 3 মিনিটের একটা ভিডিও, যেটা আমরা ধাক্কা দিয়ে উপরে ঠেলে দেখি না, কিন্তু এই 3 মিনিটের একটা ভিডিও বানাইতে সত্যি বলছি ভাই, অনেক কষ্ট, অনেক সময়, অনেক শ্রম। মানে কি বলবো, যখন মানে আমি এই প্ল্যাটফর্মে কাজ করার আগে ঠিক এটাই ভাবছি যে মনে হয় ওদের মনে কত আনন্দ, কত উল্লাস, কোনো প্রবলেম নাই, তার মনে শাশুড়ির জ্বালা নাই, শ্বশুরের জ্বালা নাই, দেবর ননদ, আসলে প্রত্যেকটা মানুষের সব কিছু আছে। তারপরেও একটা সময় বাহির করে মানে এই কাজগুলো করা অনেক টাফ ব্যাপার, যেটা আমি যদিও আগে না বুঝতাম, এখন একবার হারে হারে বুঝতে পারি। কারণ এখন যখন আমি কাজ করি, তখন দেখি না রে, আমার জীবনেতে এরকম অনেক প্রবলেম আছে, যেটা আমি সব কিছু সলভ করে মানে চেষ্টা করি এই কাজগুলো করতে, এই কাজগুলো করে মানে তোমাদেরকে দেখাতে বা তোমাদের দেখানো, তোমাদের সামনে তুলে ধরা, অনেকটা সময়ের ব্যাপার স্যাপার আছে। যাই হোক, তো আসলে আমার এই কথার সাথে তোমরা কে কে একমত, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাইতে ভুল করবে না, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত। এই ফাঁকে কিন্তু কথা বলতে বলতে আমার রান্নাবান্নার সব কিছু শেষ। তার ভিতরে তোমাদেরকে কিন্তু আমার এই কালো বিলের কিছু ভিডিও দিছিলাম, যেটা মাঝখানে ছিল। আচ্ছা, এটার কথা বলতে ভুলে গেছি। যাই হোক, আল্লাহ হাফেজ।